আমাদের দেশে আগের সব জ্ঞান মূলত সংস্কৃত ভাষায় ছিল। সাধারণ মানুষ তা বুঝতে পারত না। তাই শিক্ষিত মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। তাই মহান মানুষরা সহজ ভাষায় কথা বলা শুরু করেন। যেমন গৌতম বুদ্ধ সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভুও সহজ ভাষায় মানুষকে পথ দেখিয়েছেন। রামকৃষ্ণ সাধারণ ভাষায় গভীর সত্য বুঝিয়েছেন। তাই মানুষের কাছে পৌঁছতে হলে সহজ ভাষা ব্যবহার করা দরকার। আচ্ছা, কঠিন ও কৃত্রিম ভাষা ব্যবহার করলেই কি বিদ্যা হয়? আমরা তো নিজের মনে সহজ ভাষাতেই ভাবি, কথা বলি, তাহলে লেখার সময় কঠিন ভাষা ব্যবহার করার কি দরকার? আমরা যে ভাষাতে মনের ভাব প্রকাশ করি, দুঃখ, ক্রোধ, ভালোবাসা প্রকাশ করি, সেই ভাষাই হল সাহিত্য, দর্শন ও বিজ্ঞান লেখার জন্য আদর্শ ভাষা। চলিত ভাষা অনেক বেশি সাবলীল, অথচ ইস্পাতের মতো মজবুত। সংস্কৃত ঘেঁষা সাধু ভাষা যুগের প্রয়োজনীয়তা হারিয়েছে। তাই যুগোপযোগী চলিত ভাষার ব্যবহারই প্রয়োজন, কারণ ভাষাই হল কোনো জাতির উন্নতির লক্ষণ। কিন্তু আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতেই পারে যে বাংলার বিভিন্ন জায়গায় তো ভিন্ন ভিন্ন ভাষা আছে, তাহলে কোন ভাষাটা গ্রহণ করা উচিত? কিন্তু এর উত্তর হল আরও সোজা। যে ভাষা বেশি প্রচলিত হচ্ছে সেটাকেই আমাদের গ্রহণ করা উচিত। বিভিন্ন কারণে, যেমন পড়াশোনা, ব্যবসা বা চাকরির জন্য মানুষ কলকাতায় এলে তারা ধীরে ধীরে কলকাতার ভাষা শিখে নেয়। তাই কলকাতার ভাষা ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। তাই সেটাকেই ভিত্তি করা উচিত। সংস্কৃত ভাষা হল মৃতপ্রায় ভাষা। যেমন মৃত্যুর আগে মানুষের শক্তি কমে যায়, তেমনি সংস্কৃত ঘেঁষা সাধু ভাষাতেও সেই দুর্বলতার লক্ষণ দেখা যায়। শুধু ভাষাই নয়, একসময় আমাদের শিল্প, সঙ্গীত ও স্থাপত্য প্রাণহীন হয়ে পড়েছিল। গান খুব জটিল হয়ে গিয়েছিল, আর শিল্পকলা অতিরিক্ত সাজসজ্জার জন্য তার আসল সৌন্দর্য হারিয়েছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে চলিত ভাষা ব্যবহার করা জরুরি। অল্প কয়েকটি সহজ কথায় যে গভীর ভাব প্রকাশ করা যায়, তা অনেক জটিল শব্দ দিয়েও সম্ভব হয় না। তাই চলিত ভাষাই সবচেয়ে প্রাণবন্ত ও শক্তিশালী।